ইতিহাস পড়লে ঘন্টা দিন একসাথে বলে যেতে পারবেন মুসলিমরা কি বলছে সেটা বাদ দেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে শত শত অমুসলিমের কথার উদ্ধৃতি দিতে পারবেন যারা নবীজির প্রশংসা করেছেন। এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি। জর্জ বার্নার্ড শ তিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে আমি তার সম্পর্কে পড়েছি, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমার মতে নিরপেক্ষ অবস্থান থেকে বললে তাকে মানবতার রক্ষাকারী বলা উচিত। জর্জ বার্নার্ড শ। থমাস কার্লাইল বিখ্যাত ঐতিহাসিক ছিলেন, তিনি একজন ইউরোপিয়ান অমুসলিম। তার লেখা একটা বই হিরোজ অ্যান্ড হিরো ওয়ারশিপ, তিনি বীরদের ইতিহাস তুলে ধরেছেন। আর এক নম্বর হিরো একজন বীর নবী, তিনি ঈসা আলাইহিস সালাম ছিলেন না, তিনি মুসা আলাইহিস সালাম ছিলেন না, দাউদ আলাইহিস সালাম ছিলেন না, সুলাইমান আলাইহিস সালাম ছিলেন না, তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিন্তা করেন, থমাস কার্লাইল একজন ইউরোপিয়ান, একজন খ্রিস্টান, তিনি এক নাম্বার বীর নবী হিসেবে রেখেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা লামার্টিনের কথা বলতে পারি। লামার্টিন ছিলেন বিখ্যাত ঐতিহাসিক, তিনি ফরাসি, বই লিখেছেন দ্য হিস্টোরি অব দ্য টক্স। তিনি লিখেছেন যদি উদ্দেশ্যের মহানুভবতা, সামর্থ্যের সীমাবদ্ধতা আর অসাধারণ ফলাফল, এই তিনটি বিষয় একজন ব্যক্তির মহত্ব নির্ণয়ের মাপকাঠি হয়, আধুনিক ইতিহাসে কাউকে পাওয়া যাবে না যে নিজেকে তুলনা করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। উদ্দেশ্যের মহানুভবতা, সামর্থ্যের সীমাবদ্ধতা আর অসাধারণ ফলাফল, এই তিনটি বিষয় হচ্ছে একজন মানুষের মহত্ব যাচাইয়ের মাপকাঠি। মানব ইতিহাসে এমন কাউকে দেখি না আধুনিক ইতিহাসে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি যাবে। তারপর আরো লিখেছেন মানব জাতির সকল গুণাবলীতে কোন মানুষই নিজেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুলনা করতে পারবে না। মাইকেল এইচ হার্ট বিখ্যাত ঐতিহাসিক একটা বই লিখেছেন মানব ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত, আর এক নম্বর অবস্থানে রেখেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মানব ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর লিখেছেন তিনি আমার পছন্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নম্বরে রাখা দেখে অনেক মানুষই এটা মানতে চাইবেন না, অনেকেই স্বীকার করতে চাইবেন না, অনেক মানুষই এটা মানতে চাইবেন না। তবে যে কারণে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নম্বরে রেখেছি তা হলো তিনি ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় ক্ষেত্রে সফল মানুষ ছিলেন, পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও।